আসসালামু আলাইকুম। ঠিক মোশাররফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে। বন্ধুরা, আজকে ভিডিওতে দেখাবো ওয়ান ব্যাংকের প্রিপেড কার্ড ইস্যু করতে কী কী ডকুমেন্ট লাগবে, কোথায় কেমন চার্জ এবং লেনদেনের তথ্য সম্পূর্ণ কিছু। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। বলতে শুন, আপনার কলটি একজন কাস্টমার সার্ভিস প্রতিনিধির নিকট স্থানান্তর করা হচ্ছে। প্রশিক্ষণের জন্য আপনার কথোপকথনটি রেকর্ড করা হয়ে থাকতে পারে। শুভ সন্ধ্যা। ওয়ান কন্ট্যাক্ট সেন্টার থেকে শামসুল বলছি, কিভাবে সহযোগিতা করতে পারি? জি, আপনাদের যে প্রিপেড কার্ডটা রয়েছে সেটার ব্যাপারে আসলে কিছু তথ্য জানা দরকার, যেমন ইস্যু থেকে শুরু করে কী কী ডকুমেন্ট লাগবে এবং কি কোন কোন পারপাসে ব্যবহার করা যাবে এবং চার্জ। মানে প্রিপেড কার্ড সম্পর্কে তথ্য জানতে চাচ্ছেন আপনি, স্যার, তাই তো? জি আচ্ছা স্যার, আমাদের প্রিপেড কার্ড, আমরা দু ধরনের প্রিপেড কার্ড প্রোভাইড করে থাকি। একটা হচ্ছে স্যার ইন্টারন্যাশনাল, আর একটা হচ্ছে যে লোকাল। এবং আমাদের স্যার ইন্টারন্যাশনাল প্রিপেড কার্ড এবং লোকাল প্রিপেড কার্ডের ক্ষেত্রে যে চার্জেস এন্ড শিডিউলটা আছে সেটা আমি আপনাকে ইনশিওর করছি। সেটা হচ্ছে যে স্যার, আমাদের যদি স্যার ইন্টারন্যাশনাল ট্রাভেল প্রিপেড কার্ডটা যদি আপনি নেন, সেটার ইস্যুইং ফি হচ্ছে $10 প্লাস 15% ভ্যাট, $11.5 মতো আপনার ইস্যুইং ফি চার্জ হবে এবং 5 বছর মেয়াদি হয়ে থাকে। আর লোকালটার ক্ষেত্রে স্যার $400 প্লাস 15% ভ্যাট, $460, এটা 5 বছরের জন্য ইস্যুইং ফি। এবং আপনি আমাদের ওয়ান ব্যাংকের যে কোনো ব্রাঞ্চ থেকে ফ্রিতে এটা আপনি রিচার্জ করতে পারছেন। আর ইন্টারন্যাশনাল কার্ডের ক্ষেত্রে হচ্ছে যে ডকুমেন্টস হচ্ছে যে আপনার পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং আপনার এডিশনাল যে অ্যাকাউন্টসের যে অ্যাজ ডকুমেন্টস, এনআইডি, আপনার হচ্ছে যে স্যার ইউটিলিটি বিলের কপি, আপনার নমিনির, এই ধরনের স্যার ডকুমেন্টস গুলো প্রয়োজন হচ্ছে স্যার। জি এবং আমাদের ট্রাভেল কার্ডের থ্রুতে আপনি ইন্টারন্যাশনাল ট্রানজেকশন করতে পারবেন এবং 1 বছরে আপনি সর্বোচ্চ $12,000 ইউজ করতে পারছেন স্যার। জি এখন আমার 5 বছরের জন্য যদি আমি দেশের বাইরে থাকি, এখন আমি একবারেই আপনাদের যে লিমিট রয়েছে $20,000 বাংলাদেশ ব্যাংকের রুল অনুযায়ী, এখন সেই ডলারটা আমি $12,000 স্যার। 12,000 না, $12,000 আমি যদি অ্যান্ডোজ করে নিয়ে যাই, ঠিক না? জি আমার তো মোবাইল অ্যাপস আছে আপনাদের, যে ওকে কি ওয়ান ব্যাংক। হ্যাঁ, মোবাইল ব্যাংক, ওটা অ্যাকাউন্ট আছে। এখন আমি যদি চাই প্রিপেড কার্ডটা ওখানে অ্যাড করে দেশের বাইরে থেকে টাকা অ্যাকাউন্টে যে টাকাটা যাবে ওখান থেকে আমি প্রয়োজন মতো ইনস্ট্যান্ট ভাবে ট্রান্সফার করে নিতে পারবো কিনা প্রিপেড কার্ডে, এবং ওইটা থেকে কনভার্ট করে নিতে পারবো কিনা, ইউজ করতে পারবেন কিনা সেটা জানতে চাচ্ছি, তাই তো? আচ্ছা, একটু সময় দিয়ে সাথে পারেন, কিছুক্ষণের জন্য হোল্ড রাখতে পারি স্যার আপনাকে? জি জি ওকে স্যার, সময় থাকার জন্য। শুনতে পাচ্ছেন স্যার আমাকে? জি বলেন। স্যার এক্ষেত্রে স্যার মানে আপনাকে যদি প্রিপেড কার্ডে রিচার্জ করতে হয় ইন্টারন্যাশনাল, সেক্ষেত্রে স্যার আমাদের ওয়ান ব্যাংকের ব্রাঞ্চের থ্রুতে আপনাকে কার্ডে রিচার্জ করতে হচ্ছে। ওয়ান এস থ্রুতে অ্যাকচুয়ালি পাচ্ছেন না স্যার। তত সমস্যা, কারণ দেশের বাইরে গেলে তো আর রিচার্জ করা যাবে না, কারণ টাকাটা তো, এটাই তো অসুবিধার ভিতরে পড়ে গেল। কিন্তু ইস্যু ফিটা আমার পছন্দ হয়েছিল, যে এখানে $11 একবারেই ইস্যু ফি এবং 5 বছর মেয়াদে। জি জি। তাতে $11 ওই যেদিনকে রেট হিসাবে নিবে টাকাটা, মানে ডলার আপনি যেদিন রিচার্জ করবেন সেদিন তো ডলার আপনার কার্ডে জমা হবে, সেই পরিমাণ ডলার সেই দিনের রেট অনুযায়ী। এবং আপনি হচ্ছে লেনদেন করবেন সেদিনের ডলার রেট অনুযায়ী কার্ড থেকে চার্জ করা হবে স্যার। এখন আপনাদের এই সিস্টেম হচ্ছে একবার এই ব্রাঞ্চ থেকে রিচার্জ করে নিয়ে যেতে হবে, পরবর্তীতে যখন আমার প্রয়োজন হয় তখন আমি টাকাটা খরচ করতে পারবো। কিন্তু আমি চাইছিলাম কোনটা, যে ওয়ান অ্যাপস এর মাধ্যমে ফান্ড ট্রান্সফার, অথবা যদি আদার্স কোনো ব্যাংকের মাধ্যমে ক্রেডিট কার্ডের অপশনে প্রিপেড কার্ডের ফ্যাসিলিটিটা নেই স্যার। হ্যাঁ সেটাই, কিন্তু কনভার্ট করার অপশন থাকলে মনে হয় আমরা পারতাম। জি জি, ঠিক আছে, তথ্য দেওয়ার জন্য ধন্যবাদ। ওকে, আর কোনো তথ্য? ধন্যবাদ স্যার ওয়ান ব্যাংক কন্ট্যাক্ট সেন্টারে কল করার জন্য। শুভ